আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আজকে দেখতেছেন অপরূপ একটা সুন্দর রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাইতেছি। রাস্তাটা মোটামুটি সুন্দর। আর আজকে আমি যাব হলো কিশোরগঞ্জে একটা টিপ হয়েছে, ড্রপ টিপ, শুধু নামিয়ে দিয়ে চলে আসবো। তো এই রাস্তাটা হলো ক্যান্টনমেন্ট রুট রাস্তা আমাদের ঘাটাইলেই। তো তাড়াতাড়ি যাইয়া পাড়ির আগে রিসিভ করে নিই। তো পাহাড়ে রিসিভ করে রওনা দিয়ে দিয়েছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সে মূলত যাবে কিশোরগঞ্জ হাওরের ওই দিকে। তো তো যেহেতু রমজান মাস, সেই জন্য নামাজের জন্য ব্রেক দিলাম, নামাজ পড়বে। আর একটু ইঞ্জিনটা বনারটা খুলে দিলাম যাতে ইঞ্জিনটা একটু ঠান্ডা হয়। তো পাড়িকে নিয়ে আবার রওনা দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আর আজকে আমি বলতেছিলাম আজকে যাব আমি নিকলি হাওরের ওইদিকে কিশোরগঞ্জ থেকে মোটামুটি ভালোই 20-30 কিলো দূরে হবে। তো কিছু করার নাই, পাড়ি যে জায়গায় যাবে সেই জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়ে আসতে হবে। আর এখন আছি ভালুকা গফরগাঁও রুটে। ভালুকা পার হয়ে গফরগাঁও, এই রুটটা আমার কাছে অনেক ভালো লাগে। এই রুটের যে রাস্তার ভিউ অনেক সুন্দর, অনেক ভালো লাগে। দুই সাইডে গ্রাম, ধান ক্ষেত, মাঠ, মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। এইসব এরকম রাস্তা এখন নাই বললেই চলে, সব জায়গায় বিল্ডিং হয়ে গেছে। তো চলে আসলাম কিশোরগঞ্জ হাওরের এইদিকে। আর দেখেন আস্তে আস্তে রাত হয়ে গেছে, মাঝখানে জেলখানা মনে ইফতার করছি। তো এমন ভাঙ্গা রাস্তায় গাড়ি নিয়ে ঢুকেছিল, সেই জন্য মাথা গরম হয়ে গেছিলো, খুব রাগ উঠছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। পাড়ি নামিয়ে দিয়ে এখন আমি আসছি কিশোরগঞ্জ ভৈরব ময়মনসিংহ হাইওয়েতে। যেহেতু ওই সময় ইফতার করেছিলাম আর ভাত খাওয়া হয়নি, সেই জন্য এখন আগে ভাত খাইয়ে নেব। তো এখন আমি আছি কটিয়াতি। এটা হলো কটিয়াতি একটি ভাস্কর্য, মোটামুটি দেখতে ভালোই সুন্দর আছে। আর দেখেন হাইওয়েতে কি পরিমাণ গাড়ি, আর বড় গাড়িগুলো এত খারাপ, লাইট থাকা সত্ত্বেও আবার লাইট দেয়, যার কারণে আমাদের প্রাইভেট কারদের দেখতে অসুবিধা হয়। তো চলে আসলাম জেলখানা মোড়ে। আর বাম সাইডে এটাই হলো কিশোরগঞ্জ জেলখানা মোড় নানির হোটেল। তো দেখি ব্রেক করে খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিলাম। আর এটা হলো হোসেনপুর লেখার ভাস্কর্য, দেখতে মোটামুটি ভালোই সুন্দর আছে। আর এখন আমি হোসেনপুর ব্রিজে উঠবো, ব্রহ্মপুত্র ব্রিজ। আর দেখেন ব্রিজের আগে রাস্তাটুকু কি ভয়ঙ্কর, একটু ভয় লাগে এই রাস্তার মধ্যে। অনেক রাত্রে হলে তো আমি এই রাস্তায় আসতামই না, যেহেতু রাত বাজে 9টা, সেই জন্যই সাহস করে আর কি এই রাস্তায় ঢুকেছি। নয় আমি ময়মনসিংহ হয়ে, মুক্তাগাছা হয়ে, মধুপুর হয়ে তারপর ঘাটাইল চলে যেতাম। তো ওই দিক দিয়ে গেলে 30 কিলো রাস্তা একটু বেশি ঘোরা হয়। আর এখন দেখেন নদীর পাড়ে কি সুন্দর বাতাস, আমার কাছে বাতাসটা ভালো লাগতেছে। তো রাত্রি হয়ে গেছে দিকে আর ব্রেক দিলাম না। আর দেখেন রাত্রি করেও ব্রিজের ভিউটা মোটামুটি ভালোই সুন্দর লাগতেছে। তো কিছু করার নাই, দেখি টাইনে টুইনে একটু যাওয়া যাক। আর আমি এখন আছি ভালুকা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আমার গাড়িতে গ্যাস নাই, সেজন্য আগে ইউটার্ন নিয়ে গ্যাসটা নিতে হবে। আমি গ্যাস নিয়েছিলাম লাস্ট টাঙ্গাইলের এলেঙ্গা থেকে। তারপর ওই জায়গা থেকে এসে কিশোরগঞ্জ জায়গা ঘুরে আসলাম। আর এখন আমাকে ভালুকা চাপ দিতেই হবে, না চাপ দিলে দেখা যায় যে গ্যাস শেষ হয়ে যাবে, তেলে গাড়ি চালাতে হবে। আর এখন তেলের কি দাম আপনারা তো সকলেই জানেন। আর দেখেন কি পরিমাণ গ্যাস ঢুকলো। তো এখন যে যাই গ্যাসটুকু নিয়ে টান দেবো। দেখা হবে নতুন ব্লগ।